আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাহোরি পনির। এটা বানানো ভীষণই সহজ আর বাড়িতে থাকা বেসিক মশলা দিয়েই কিন্তু হয়ে যায়। বানাতে খুব সময়টাও কম লাগে। মানে যখন হাতে সময় কম থাকবে আপনারা কিন্তু ঝটপট এটা বানিয়ে ফেলতে পারেন। আর এটা রুটি, লুচি, নান, পরোটা সবের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই এই লাহোরি পনির। প্রথমে নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম পনির। পনিরটা কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপটা দেবেন। আমি পনিরটা দেখতে সুন্দর লাগার জন্য একটু লম্বা লম্বা করে কাটবো। আপনারা চাইলে ছোট ছোট চৌকো চৌকো টুকরো করেও কেটে নিতে পারেন। এটা দেখতে ভালো লাগবে বলে তাই এইভাবে একটু লম্বাটে করে কেটেছি। প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি ডিপ ফ্রাই করে নিয়েছি, নিয়ে বেরেস্তাটা করে নিয়েছি। একটা মিক্সির জারের মধ্যে বেরেস্তাটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম, আর দিয়ে দেবো টক দই। 100 গ্রামের থেকে একটু বেশি হবে, বাড়িতে পাতা টক দই, তাই মাপটা ঠিকমতো বুঝতে পারছি না। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, দিয়ে মিডিয়াম আছে আমি পনিরগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও ভাজতে পারেন পনিরটা, তাতেও কিন্তু খুব ভালো হবে। দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল, আর গোটা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2টো টমেটো পেস্ট। দিয়ে টমেটোটা একটু ভেজে নিলাম, নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করলাম বেরেস্তা, টক দই, বাদাম দিয়ে, সেটা দিয়ে দিলাম। খুব কম মশলাতেই হয় আর খুব কম সময়ে তৈরি হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দিয়ে একদম লো ফ্লেমে মশলাটা প্রথমে খুব ভালো করে ভেজে নেব। এই মশলাটা ভাজতেই যা 5-6 মিনিট সময় লাগে, তাছাড়া বেশিক্ষণ সময় লাগে না। দেখুন মশলা থেকে একেবারে তেল ছেড়ে দিয়েছে আর গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয়েছে। দিয়ে দেবো এর মধ্যে এবার প্রয়োজন মতো পানি। তবে মিক্সি জারের মধ্যে অনেকটাই আমার ওই বেরেস্তা বাটারটা লেগেছিলো, সেটে একটু পানি দিয়ে পানিটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু পানি দেবো, যেহেতু একটু বেশি ঘন হয়ে গেছে। তবে লাহোরি পনিরটা একটু ঘন ঘনই ভালো লাগে, যেহেতু এটা রুটি লুচির সাথে খাওয়া হবে, তাই পানিটা একটু অল্পই দিতে হবে। গা মাখাই ভালো হয় খেতে। পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি 5-6 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দেবো। দেখুন 5-6 মিনিট পর একেবারে তেলটা উপরে উঠে এসেছে আর খুব সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি আর ধনেপাতা কুচি, দিয়ে আরও 1-2 মিনিট একটু রেখে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, দেখবেন একবার বানিয়ে। খুব জোর 10-15 মিনিট সময় লাগে এটা বানাতে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি অনেক দিন রেসিপি দিতে পারিনি বিশেষ কারণের জন্য, তো আমি আজ থেকে রেসিপি আপনাদের সঙ্গে কন্টিনিউ শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন প্লিজ। এই লাহোরি পনিরটা একবার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আমি কথা দিচ্ছি এটা যেই বানাক এটা খেতে ভালো লাগবে। আজকে আমি রুটির সঙ্গে সার্ভ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।